মাদ্রাসা করার উদ্দেশ্য যদিন কোনো জন ওই যে সাইটে জায়গা আছে, প্রচুর জায়গা আছে এখানে মাদ্রাসা করার মতো, এই লামাতে প্রচুর জায়গা আছে মাদ্রাসা করার মতো। যদিন কোনো দাতা বাই এখানে মাদ্রাসা করতে পারেন, তাইলে এই মাদ্রাসা করলে কিয়ামতের আগ পর্যন্ত এখানে আল্লাহর অলির এরিয়াত পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত হইব। আর যেবা যারা আমরা করিয়া সহযোগিতা করিয়া তুইয়া যাইমু, দুনিয়া জাগি যাওয়ার পরে আমরা কবর সওয়াব যাইতে থাকবো। যদিন হাফিজি মাদ্রাসা আমরা উদ্দেশ্য করলে হাফিজি এতিমখানা মাদ্রাসা করতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা এই দেশ বিদেশ থেকে যেগুলা দেখতে আছেন, এগুলা প্রায় মানুষে বলে এটা আবঙ্গী টিল্লা, আবঙ্গী টিল্লা নামে পরিচিত, কিন্তু মূলত উনি আবঙ্গিসা নয়। মানুষে ডাকে আবঙ্গিসা, মূলত উনি আবঙ্গিসা নয়, উনি সৈয়দ সিফাত আলী রহমতুল্লাহি আলাইহি, উনি সৈয়দ বংশের লোক। ব্রিটিশে এগুলা যে সময় জরিফ দিন খালে ব্রিটিশে একটা শিল মারিয়া গেছিল আবঙ্গী টিল্লা, তাই আবঙ্গিসা ডাকি সবাই ডাকতে সবাই আবঙ্গিসা হয়ে গেছে। সবাই আবঙ্গিসা হইলে মানুষ পরিচিত, মানুষ চিনে, কিন্তু সৈয়দ সিফাত আলী মাজার সাহেব হইলে 360টা উলিয়ার আস্তানা হইলে কেউ চিনে না। কিন্তু মূলত এখানে 360টা উলিয়ার আস্তানা সাধনার আস্তানা। যে সময় গোলগোবিন্দর সাথে যুদ্ধ হয়, সেই সময় খালি শাহজালাল মজরতে মনি রহমতুল্লাহি আলাইহি এই পাশে যে গুলচক্কর, এই গুলচক্করে উনি বসতেন এবং উনির পাশে সামনে 360টা উলিয়া বসতেন। এবং আরও শুনেছি যে উনি যে সময় অজু প্রয়োজন ছিল, এই মসজিদের পশ্চিমে অনেক দূরে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাতে বাঘের নিয়া উনাকে সেই জায়গায় অজু করাইয়া আবার আনিয়া দিতেন। বাঘে লোক সাফে ওরা অলিদের খেজমত করেছে। আজকে এই টিল্লাত আজকে আমরা সুন্দরভাবে আসতেছি, বসতেছি, খাইতে আছি, কিন্তু এই টিল্লাতে মানুষের আনাগুনা ছিল না, সেই জায়গায় বাঘবার লোকের আনাগুনা ছিল। সেই সময় খালে উনারা ছিলেন, কিন্তু বাঘবার লোক অলির খেজমত করতেছে। আজকে আমরা সেই অলির আর ফয়েজ নেওয়ার জন্য এই টিল্লাতে আসি। এই টিল্লাতে কিয়ামতের আগ পর্যন্ত রহমত বর্ষিত হতে থাকবে। যারা রহমত পাওয়ার আশায় আসবেন উনি রহমত পাবেন, আর যারা ভিডিও ক্যামেরা হতে চাইবেন তারা ভিডিও ক্যামেরাও থাকবেন। আল্লাহ পরওয়ারদিগারে আলমে ভিডিও ক্যামেরা আমরা সহি উদ্দেশ্য করিতে যাই যাচ্ছে যে আমরা এই জায়গাখান মানুষের চিনে না, আমরা চিনানোর জন্য যদি দূর দেশে পাঠাইয়া দেই, এখন মানুষ চিনে, এমন হয়তো পারে তার মনের আবেগ এই অলি দরবারে আইয়া হাজার হাজার মানুষের মনের আবেগ পূরণ হয়ে গেছে, মানুষের মনের কল্পনা জল্পনা নিয়ে আসে, দুঃখ নিয়ে আসে, অনেক দুঃখ ব্যথা আল্লাহ অলির উশিলায় নিবারণ করে। আল্লাহ পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে এই 360টা উলিয়ার নজরে করম দিয়া দন্য করক, সবাই বলেন আমিন। আল্লাহ পরওয়ারদিগারে আলমে আমরা যে এই চিল্লাতে এনেছে, মাহশার ময়দানে যেন আবঙ্গিসা সৈয়দ সিফাত আলী রহমতুল্লাহি আলাইহির সাথে আমরা হাসর করেন, বলেন আমিন। আর আমরা এই চিল্লাতে আরো 2-1টা কাজের প্রয়োজন, যেমন এই যে মাজারের উপরে বান্দরে পেশরা পায়খানা করিয়া সম্পূর্ণ অপবিত্র করে দেয়। এই হিসাবে যদি কোনো দাতাবাই থাকেন তাইলে মাজারের উপরটা করতে পারেন, এবং একটা ট্যাঙ্কির প্রয়োজন, এবং আরও একটা গড়েরও প্রয়োজন। এই হুবের গড়ের পিছনে একটা গড় আছে, এই গড় এই মুসাফিরখানা গড়টা তুফানে ভাঙ্গে ফেলাই দিছে। যদি কেউ দাতাবাই সহযোগিতা করেন তাইলে দুনিয়া আখিরাতের ফায়দা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি হয় তাহলে এখানে শরীয়তের অনেক কিছু বেঁচে যাবে, শরীয়তের অনেক কিছু বেঁচে যাবে। আর 360 হাজার চোখের পানির বিনিময়ে যে আপনারা এখন উঠতে একটু কষ্ট হয়েছে, কিছুক্ষণ বসেন, এটা রহমতের সকিনা আসতেই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হযরত সিফাত আলী রহমতুল্লাহ আলাইহি আবঙ্গিসা টিল্লাত আমি আসছি। এই লেগে আল্লাহর অলির রওজা শরীফ, আর এই লেগিয়া মসজিদ। এই অনেক মুসাফিররা দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে মুসাফিররা আসেন, এই মসজিদে নামাজ আদায় করেন। এখানে সবাই নামাজ পড়ে
এখানে একজন ব্যক্তি নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ। এখানে আসলে অনেকে শান্তি পায়। আর এই লেগে গুরুস্থান, এখানে যে পাগল মুসাফির যারা আছে যে মৃত্যুবরণ করলে ওদেরকে এখানে মাটি দেওয়া হয়। আর এই জায়গাটা হইল গিয়ে মাদ্রাসা। যে এই মাদ্রাসা আমরা এখানে একটা উদ্যোগ নিছি যে একটা মাদ্রাসা করার জন্য। যদি বিত্তশালী কোনো ব্যক্তিবর্গ থাকেন তাহলে ইনশাআল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, এবং কি এখানে মাদ্রাসায় এতিম মিসকিন বাচ্চারা এখানে হয়তো মাদ্রাসাত কোরআনে হাফেজ হবে হয়তো। আর এই লগিয়া মহিলা আবাদতখানা, মহিলা আবাদতখানা, এখানে মহিলারা আবাদত করে। আর এই লগিয়া হজরত শাহজালাল ইয়ামনি 360 আউলিয়া রে এখানে নিয়ে উনি ওই জায়গায় বসা ছিলেন। ওই জায়গায় বসে এই জায়গায় 360 জন আউলিয়া নিয়ে উনি এই যে আধ্যাত্মিক সাধনা স্থান, ওইটা এই আধ্যাত্মিক সাধনা স্থান, এখানে উনি আল্লাহর ওলি বসছিলেন। এই আমরা দূর দূরান্ত থেকে এবং কি দেশ বিদেশ থেকে অনেক মানুষরা আমরা আসি এখানে শান্তি পাওয়ার জন্য। অনেকে অনেক ফজিলত পায় ইনশাআল্লাহ, মনের বাসনা আল্লাহ পুরা করে। আর এই গিয়া সিন্নির ঘর। আর এখানে গিয়ে যে মুসাফিরখানা আছে, ওই পিছনে একটা ঘর আছে যে তুফানে ভাঙ্গি লেগেছে, যে এখানে মুসাফিররা আসিয়া থাকতো। আর এই গিয়া এখানে হইল গিয়ে অজুখানা। এই অজুখানাত ওই যে আমরা কোনো অনেক ধরনের ব্যবস্থার মাধ্যমে যাও ইনশাআল্লাহ 2টা মোটরের মাধ্যমে এখানে পানি তুলি। অনেক উঁচা জায়গা, 360টা সিঁড়ি, 63টা সিঁড়ি বাইয়া এখানে আমরা উঠি। তো ইনশাআল্লাহ